नमस्कार, आपका स्वागत है ASTV 24 न्यूज नेटवर्क में। हम लाते हैं तेज, सटीक और निष्पक्ष समाचार हिंदी, इंग्लिश और बंगाली भाषा में। देश से लेकर दुनिया तक की हर बड़ी खबर अब इंडोफ्लेक्स व अन्य प्लेटफॉर्म पर लाइव। কোচবিহারে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান। 2 দিন ব্যাপী পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযানের আয়োজন করা হয়েছে কোচবিহারের রবীন্দ্র ভবনে। আজ থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ শিবির চলবে আগামীকাল পর্যন্ত। বিজেপির সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করা, দলের কর্মীদের প্রশিক্ষিত করা এবং বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করাই এই প্রশিক্ষণ শিবিরের মূল উদ্দেশ্য বলে জানা যায়। প্রশিক্ষণ শিবিরের প্রথম দিনে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক, মন্ত্রী মালতী ধাবা রায়, সাংসদ মনোজ টিকা, বিধায়ক সুকুমার রায়, গিরিজা শঙ্কর রায়, সাবিত্রী রায় সহ বিজেপির একাধিক নেতৃত্ব দলীয় কর্মীরা। এদিন বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে দলীয় নেতৃত্বের পক্ষ থেকে কর্মীদের দিক নির্দেশ দেওয়া হয়। আগামীকালও একাধিক পর্বে প্রশিক্ষণ ও আলোচনা চলবে। শিবিরকে ঘিরে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায়। আমাদের যে কোচবিহার জেলা, সেই কোচবিহার জেলার আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সারা রাজ্যে শুরু হয়েছে। আমাদের জেলাতে আজকে প্রথম শুরু পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ বর্গ মহা অভিযান আজকে আমাদের শুরু হয়েছে। আমাদের এখানে প্রশিক্ষণ মূল উদ্দেশ্য হচ্ছে যে দক্ষ, একনিষ্ঠ এবং সমর্পিত কার্যকর্তা তৈরির লক্ষ্যে আমাদের এই প্রশিক্ষণ বর্গ চলছে। কারণ পার্টি ক্ষমতায় এসছে, সরকারে এসছে, সরকার চলছে এবং পার্টির যেমন আদর্শ নীতি, সেই আদর্শ নীতিকে গুরুত্ব দিয়ে যেমন আমাদের দীর্ঘকাল ধরে কার্যকর্তারা যেভাবে একনিষ্ঠভাবে কাজকর্ম করে এসছেন, আগামী দিনও যাতে পার্টি আরো শক্তিশালী হয়, সমৃদ্ধিশালী হয়, তার জন্য এই প্রশিক্ষণ বর্গ। সেই সঙ্গে আমাদের যে সরকার রয়েছেন, যে জনকল্যাণমূলক যে প্রকল্পগুলো রয়েছেন, সেই প্রকল্পগুলো যাতে বাস্তবে রূপায়িত হয়, সাধারণ মানুষের কাছে যাতে পৌঁছে যায়, সেগুলো সঠিকভাবে যাতে কাজগুলো হয়, সেই জন্য কার্যকর্তার যে তৈরি করা সেই প্রশিক্ষণ বর্গ এই আমাদের উদ্দেশ্য। আমাদের 2 দিন ব্যাপী চলবে। আজকে শুরু হয়েছে, আজকে সারাদিন চলবে এবং রাত্রিবাস এখানেই হবে। আগামীকাল আবার সকাল থেকে শুরু হবে, 5টা পর্যন্ত আগামীকাল চলবে। For more updates, continue watching ASTV 24.